আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পুলিশের চাকরির ব্যাপারে ৫ টি তথ্য দিব। যে তথ্যগুলো জানলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আপনার চাকরি অবশ্যই হবে। তো আমরা শুরু করছি। ১ম এ বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার তথ্যগুলো যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করছি। ১ম এ বলি আপনার পুলিশের চাকরির জন্য শারীরিক যোগ্যতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই আপনার হাইটের দিকে খেয়াল রাখতে হবে এবং আপনার শারীরিক যেন কোনো সমস্যা না থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনার নখের সমস্যা কিংবা হাতে পায়ের সমস্যা এগুলো আপনাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার রাখতে হবে এবং আপনার হাইট অবশ্যই ৫ ফিট ৬ এর উপরে থাকতে হবে। এরপরে আসি আপনার ওখানে মাঠে গিয়ে আপনার যেগুলো দরকার পড়বে, যেমন আপনার হয়তো ২০০ মিটার দৌড় দেওয়া হবে, তারপরে ৫০ টা বুক ডাউন দেওয়া হবে অথবা এরকম আপনার তো প্রতিদিন আপনি মিনিমাম ৫০ টা যেন একসাথে বুক ডাউন দিতে পারেন, এগুলো আপনি সবসময় চেষ্টা করবেন এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট দৌড়াবেন সকালবেলা। যেমন আপনার বাড়ির পাশের বড় রাস্তায় আপনি দৌড়ালেন, এরকম আপনি দৌড়াতে হবে। তো এভাবে আপনি আপনার শারীরিক যোগ্যতাটা আপনি ঠিক রাখবেন। এরপরে আসি ২য় নম্বরে আছে লিখিত পরীক্ষা। আপনার চাকরির প্রত্যাশার ক্ষেত্রে এই লিখিত পরীক্ষা কিন্তু অনেক বড় একটা অংশ। তো আপনার শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনার এই লিখিত পরীক্ষায় আপনি আসতে হবে। তো এখানে আপনার ৩০ মিনিটে ৪০ নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। এখানে আপনার ন্যূনতম ৪৫ মার্ক পেতে হবে, তাহলেই আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে আপনাকে গণ্য করা হবে। এরপরে আমি একটু পরে বলব যে আসলে আপনার লিখিত পরীক্ষায় কি কি আসবে এবং আপনি কি কি পড়বেন। তো এরপরে আসি আমরা মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ২০ নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আপনার নেওয়া হবে। এখানে আপনি এখানেও আপনার কি কি দরকার পড়বে সেগুলো আমি একটু পরে বলছি। এরপর লিখিত পরীক্ষায় আপনি যেভাবে প্রস্তুতিটা নিবেন সেটা হচ্ছে আপনার বীজগণিত, পাটিগণিত, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বাংলা গ্রামার, বাংলা রচনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে আপনাকে। বিশেষ করে ইংরেজি ও গণিতের ওপর আপনাকে বেশি জোর দিতে হবে। এই বিষয়গুলো আপনি আজ থেকেই অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার যে কয়দিন আছে তাতে আপনার হয়ে যাবে। যদিও ডিফেন্সের ক্ষেত্রে খুব একটা আহ, অত- কঠিন প্রশ্ন আসে না, তা আশা করা যায় আপনি যদি এগুলো মোটামুটি পড়েন তাহলেই আপনার একটি চাকরি আপনি ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবেন। এরপরে যদি আপনার মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আসি তাহলে আপনার যেমন আছে সাধারণ জ্ঞানে এদিকে আপনার একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আপনার নিজ জেলা সম্বন্ধে আপনার ভালো জ্ঞান রাখতে হবে এবং আপনার নিজ জেলার কি কি আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কারা কারা আগে পূর্বে ছিলেন এখন আছেন এই বিষয়ে, এবং আপনার সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, সাম্প্রতিক সময়ের কি কি উদ্বোধন হয়েছে, কি কি তৈরি হয়েছে, এগুলো সম্বন্ধে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ারভাবে জানতে পারেন এবং সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহ চাইলে অবশ্যই আপনার একটি সরকারি চাকরি, পুলিশের চাকরি আপনার নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি চেষ্টা করে যান, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে অবশ্যই আপনি পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো